পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সে বাংলাদেশে সংগঠিত জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান যে হয়েছে তার প্রতিনিধি হিসাবে বাংলাদেশ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণের অংশ হিসাবে আমি বাংলাদেশ থেকে নেপালের কাঠমান্ডুতে এসেছি। এসে বাংলাদেশের গণ অভ্যুত্থান সম্পর্কে কথা বলেছি, শেখ হাসিনা দুঃশাসনের কথা তুলে ধরেছি, আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের বীরত্বগাথা গল্প শুনিয়েছি। এর পরবর্তীতে নেপাল থেকে শুরু করে প্রায় 46টা দেশের মানুষ এখানে ছিল। তারা সবাই অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে বলে আমাকে ব্যক্ত করেছে। বিশেষ করে নেপালের শিক্ষার্থীরা আমার কাছে গল্প শোনার জন্য এসেছিলেন এবং আমার সাথে একই সাথে স্পিকার হিসেবে নেপালের কাঠমান্ডুর যে শহর সেখানে যে ডেপুটি মেয়র আছেন তিনি ছিলেন পাশে, কথা বলেছিলাম। তো আজকে নেপালের যে অবস্থা আমরা দেখতে পেয়েছি যে গতকাল থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেখানে নেপালের ছাত্র যুব জনতার মধ্যে প্রায় 20 জন শহীদ হয়েছে, প্রায় 300-র অধিক আহত হসপিটালে আছে। এবং আজকে সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে নেপালের সবচেয়ে বেশি বলা হয়, তাদের কাছ থেকে আমি শুনেছি, নেপালের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা আন্দোলনের প্রেক্ষিতে, বিক্ষোভের প্রেক্ষিতে আজকে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে হেলিকপ্টার করে, একইভাবে এখান থেকে হেলিকপ্টার করে পালিয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে শুনলাম যে প্রেসিডেন্ট যিনি আছেন রামচন্দ্র, তিনি সম্ভবত পদত্যাগ করেছেন বা পদত্যাগ করতে পারেন। একই সাথে বিশেষ করে এখানের যে নেপালি কংগ্রেস নেতা আছে এখানে শের বাহাদুর, তারপর হচ্ছে মাওবাদী নেতা হচ্ছে কমল দহন, এদের প্রতি দেশের মানুষের প্রচণ্ড ক্ষোভ, ঘৃণা। এবং একই সাথে শুনতে পেয়েছি যে সেনাবাহিনী প্রায় 12টি হেলিকপ্টার করে যারা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মন্ত্রী বা এমপি তাদেরকে সরানোর চেষ্টা করছে। এইটা শোনার সাথে সাথেই আন্দোলনকারী, বিক্ষোভকারী, দেশপ্রেমিক, নেপালের দেশপ্রেমিক ছাত্র যুবক জনতারা আকাশে আতশবাজি ফুটাচ্ছে যেন কেউ পালাতে না পারে। প্রত্যেকটা জায়গায় তাদেরকে ধরার চেষ্টা করছে বাংলাদেশের মতোই। একই সাথে নেপাল থেকে পুরো বহির্বিশ্বে, পুরো নেপালে প্রত্যেকটা বিমানবন্দর অফ করে দেওয়া হয়েছে, বর্তমানে কানেকশন নাই। আমি যেহেতু বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, আমরা একটা সফল অভ্যুত্থান দেখতে পেয়েছি এবং এখানে এসে পরপরে আরেকটি অভ্যুত্থান দেখতে পেয়েছি। এবং যদিও নিজের কন্ট্রিবিউশন সেখানে আমার নাই, কিন্তু আমি তার এই যে অভ্যুত্থান স্পর্শ পাচ্ছি, আমার ভাইদের শহীদ করা যে তার কষ্ট আমি ব্যতীত হয়েছি। একই সাথে এরকম প্রধানমন্ত্রী যারা দুর্নীতিগ্রস্ত, যারা অন্য দেশের গোলামি করে বা দেশের মানুষের উপর স্টিমগুলো চালায়, তাদের এরকম পলায়ন দেখে অনেক বেশি খুশি হচ্ছি। একই সাথে আমি যে হোটেলে আছি এখন, আমি ব্যক্তিগতভাবে নিজেও নিজের যে নিরাপত্তা, ওই রকম নিরাপত্তা নাই। আমার ভিডিও দেখাইছিলাম যে কিভাবে আমাদের হোটেলের উপরে হেলিকপ্টার দিয়ে মহড়া দেওয়া হচ্ছে, পাশেই ফায়ারিং হচ্ছে এবং আমার খুবই নিকটবর্তী কয়েকটি হোটেলে আগুন ধরেছে, আগুন লাগানো হয়েছে এবং জানি না আমরা কতক্ষণ সেফ থাকবো। তারপরে আমি অনেক বেশি খুশি এই জন্য যে শেখ হাসিনার মতো শাসক যারা আছে তাদের এই পরিণতিই যেন হয়, বিশ্বের যারাই দুর্নীতিগ্রস্ত হবে, ছাত্র জনতার উপর দমন করবে, মানুষের অধিকার নষ্ট করবে, এক্সট্রা জুডিশিয়াল ক্লিং করবে, ভোটাধিকার দিবে না এবং মৌলিক রাইটস বলতে কিছু থাকবে না, যারা করবে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। আমরা বারবার বলেছি, একই সাথে নেপালের সাথে সংগঠিত হয়েছে, আগামীতে হয়তো আমাদের নিকটবর্তী আরও কয়েকটি রাষ্ট্র সংগঠিত হতে পারে।